তিন দফার বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে আসতেই পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। কণ্ঠে একটাই দাবি, 20% বাড়ি ভাড়া দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। কয়েক হাজার শিক্ষক অবস্থান নেয় শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি গাড়ির মধ্যে, অসুস্থ হয়ে যাইতাছি। আপনারা আন্দোলন করতেছে, আমরা তো ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী। কি করার আছে ভাই? আমাদের তো মরণ অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা দিন একটা দিন, মানে একদিন না প্রতিদিনের কাহিনী আছে। এর আগে আন্দোলনের 4র্থ দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আমরা আজকের 4 দিন খাই না খেয়ে দুঃখে কষ্টে রাজপথে পড়ে রয়েছি। শিক্ষক দ্বারা আমরা সামনের দিকে এগিয়ে গেছি, আর এই শিক্ষক আজকে মার খাচ্ছে। আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, আর আমরা যারা কর্মচারী বৃন্দ আছেন তাদেরকে 75% উৎসব ভাতা দিতে হবে। আমাদের মানবিক দাবি সেটা সরকার পূরণ করে নিলে ইনশাআল্লাহ আমরা আন্দোলন থেকে সরে যাব। সরকার দাবি না মানলে জাতীয়করণের এক দফা দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষকরা। যদি এই দাবি মেনে না হয়, পরবর্তীতে আমাদের দাবি থাকবে এক দফায় যাব। জাতীয়করণ ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে থাকবে না। আগামী কর্মসূচি হবে তালা কর্মসূচি, এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে, সকল প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের শিক্ষক একযোগে ঢাকার এই অলিতে গলিতে শিক্ষক রূপান্তরিত হবে। মূল বেতনের ওপর 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% উন্নীত করার দাবি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সরকারের সক্ষমতা অনুযায়ী 5 থেকে 20% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।